তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর এইদিকে আমি সকাল সকাল উঠে বাড়িঘরের কাজ করে তারপর এইদিকে এসে লেগে পড়েছি এই যে খড়গুলো শুকুতে দিতে। তো রৌদ্র উঠেছে প্রচণ্ড, তো ভাবলাম যে না, খড়গুলো শুকুতে দিলে মনে হয় শুকিয়ে যাবে, তো সেজন্য এইদিকে নাড়াচাড়া করে দিচ্ছি। আর আজকে যা রৌদ্র দিয়েছে তো কী বলবো, আর এইদিকে দেখো রৌদ্রের তাপের জন্য দেখা যাচ্ছে না, আর এইদিকে বুকটা ধকধক করছে, মাথাটা কীরকম যেন করছে, গরমের মধ্যে একদম ভিজে দেখো কাদা হয়ে গেছে। তো করার কিছু নেই, আর এই রকম রৌদ্রটা মানে খুব ভালো, কারণ কি বলো তো, যাদের আর কি ধান বা খড় শুকোবে, তো এই রকম রৌদ্র দিলে না তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো যাক, তো এইদিকে বাড়িতে এসে তাড়াতাড়ি করে ছান করে রান্না করলাম। তো পাট শাকের ভাজা করেছি, আর হচ্ছে ডাঁটা দিয়ে আলু ঝোল করেছি। তারপর এইদিকে বাজার থেকে মাছ নিয়ে এসেছে, তো আর এই যে ঝোলের মধ্যে দিইনি, তো একটু করে ভাজাই নিয়ে নিয়েছি। আর মা এইদিকে দেখো ধান ঝাড়ছে, তো এইদিকে বস্তাগুলো এই যে বারান্দার মধ্যে ছিল এগুলো ঘরে নিয়ে গেল, আর এইদিকে মাটিতে পড়া ধানগুলো ঝেড়ে নিচ্ছে। এইদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন আমি খেতে বসে পড়েছি। আসলে আজকে না দুপুরের আর সকালের একসঙ্গেই রান্না করেছি। তো দুপুরবেলা রান্না করব না, কারণ হচ্ছে রাশির বাবা এইদিকে বাড়িতে থাকবে না, তো এইদিকে ভাগিনার জন্য মেয়ে দেখতে যাবে। তো সেই জন্য ভাবলাম যে না, যেহেতু দুপুরবেলা বাড়িতে থাকবে না ওর বাবা, তো একসঙ্গে মানে দুপুরবেলার ভাত একবারই রান্না করে নিই, তো অন্য কাজ করা যাবে তাই না। তো সেই জন্য এইদিকে দুপুরের সঙ্গে রান্না করে নিয়েছি। তো যাক, এইদিকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই, তারপর এইদিকে খড়গুলো আবার নাড়াচাড়া করে দিতে হবে। আর যত খড়গুলোকে নাড়াচাড়া করা যাবে তত তাড়াতাড়ি আর কি শুকিয়ে যাবে। আর গরমের মধ্যে কি বলবো, আর হাতের মধ্যে না এইদিকে লঙ্কা আর কি ধরেছে, তো একটু জল দিয়ে নিলাম। আর লঙ্কা ধরলে এই গরমের মধ্যে কি জ্বালা করে তাই না। তো কেটেছি, কিন্তু কী রকম করে যে মানে উপরে লেগেছে জানি না। তো যতই ভালো করে চলো না, কিন্তু এইরকম কিছু মানে সময় এইরকম কিন্তু হয়েই যায় সবার, তাই না। তো যাক, এইদিকে বকবক করতে যাচ্ছি আর এইদিকে খাওয়া দাওয়া করেই যাচ্ছি আমি। আর এইদিকে দেখো এই যে এই ইয়াটা রাখা হয়েছে, এখানে ধান ভিজিয়ে রাখা হয়েছে, এই যে হাঁড়িটা রাখা হয়েছে না, তো আমরা বলি ডেস্কি। তো ওইখানে বিচন ধান, মানে আমরা যে ধান গাড়বো তার জন্য যে আর কি বিচন মানে ধানটা কিনে এনেছি, তো ওইখানে ভিজিয়ে রেখে দিয়েছি। তো যাক, তাড়াতাড়ি করে খেয়ে নেই। ওর বাবা ওইদিকে রেডি হয়ে নিয়েছে, এখন ওর বাবা চলে যাবে, তো আস্তে আস্তে তো দেরি হয়ে যাবে। তো দোকান করতে পারে কি না কি জানি, তো চেষ্টা করবে তাড়াতাড়ি এসে আবার দোকান করবে, তো সেজন্য আর কি তাড়াতাড়ি যাবে। তো দেখো বন্ধুরা, মা একাই বসে খাচ্ছে, আমাদেরকে দিচ্ছে না। আমার তুমি সেই টেস্ট লাগে তো, এত সুন্দর আম পাচ্ছে ওদের, বর্ণালীদের আম। ওদের আমগুলো পাচ্ছে, আমি জানি না। কে দিয়েছে তোমাকে? কাকি, বর্ণালীর মা। বর্ণালীর মা দিয়েছে। সেই টেস্ট লাগে তো। আমি খাই দেখি কেমন লাগে। এই যে অতটাও ভালো না, মারটা ভালো ছিল, আমারটা ভালো না, আলাদা আলাদা গাছের আম, তোমারটা আর আমারটা। স্নান করছিস, ভাত খাইছিস? এখনই খেলাম। ও সেটাই, স্নান করে কিন্তু মানে আগে ফল খাওয়া যায় না, কিছু খাইতে হয়। ঠোঁটটা কত বড় দেখা যায় দেখবেন। দেখো বন্ধুরা, এইদিকে রাশি কতগুলো এই যে আমের চানা শুকাইতে দিয়েছে, নিয়ে আসো তো। আরে হাতে করে কটা নিয়ে না, 3টে শহরে নিয়ে আসছিস। তো চলো দেখাই, এই যে দেখো হলুদ মাখিয়ে দিয়েছে, আর এমনিতে আমগুলো একটু পাকা পাকার মতন হয়েছিল। হলুদ মাখতে, হলুদ লবণ মেখে চুকি চুকি করে এরকম করে কেটে শুকোতে দিতে। যখন আবার শুকাই নেই, একটু কম শুকাইছে। যখন ভালো করে শুকায় তখন একটা বয়ামের মধ্যে রেখে ওইখানে এইদিকে পাঁচফোড়নগুলো কড়াই একটুখানি ভেজে, তেল দেবে না, ভেজে গুঁড়ো করে ওইখানে দিতে হবে, দিয়ে ওখানে তেল একটু লবণ দিয়ে ঝাঁকিয়ে ওখানে রেখে দেবে, তারপরে দিন আবার তেল দিবে,
যখন ভালো হয়ে যাবে তখন খেয়ে ফেলবে, অনেক টেস্ট লাগে। টেস্ট লাগে, পারিস বানাইতে? হ্যাঁ দেখো কত সুন্দর। আগেরবার আমি বানাইলাম না, ওরা বানাইছি না, মনে নেই। হুম। ঠিক এই আছে, খাই কেমন লাগে। এগুলো হচ্ছে বর্ণালীদের আম। ওদের আম গাছ কি ভেঙে পড়েছে না, ডাল ভেঙেছে। ও ডাল ভেঙেছে, তো অনেকগুলো আম পড়েছে, তো রাশি অনেকগুলো 4-5 কেজি না হবে আম, অতগুলোই হবে, বেশি ছাড়া কম হবে না। তো কতগুলো আম নিয়ে এসেছে, তো এই যে কতগুলো শুকিয়েছে আর কতগুলো কাঁচা আছে, তো এগুলো কাঁচাগুলো কালকে কেটে দেবো। করো। না আমি খাবো না গো, খাও। খাওয়া দাওয়া করে নাও। তো ঠিক আছে, আমি তাড়াতাড়ি করে পেঁয়াজগুলো কেটে নিই। যা গরম পড়েছে, সেই গরম পড়েছে, তার মধ্যে এইদিকে খড়ের কাজ, আর এইদিকে নেই কারেন্ট, হাত দিয়ে বাটতে হবে, আবার এইদিকে ডাল, তো কত সমস্যা। তো পরশুদিন রাত্রিবেলা থেকে মানে 1টা না 2টো থেকে আর কি কারেন্টটা নেই। এত ঝড় তুফান হয়েছে, তো কতগুলো মানুষের গাছ গাছরা একদম ভেঙে শেষ করে দিয়েছে। তো আমাদেরও 3টে গাছ ভেঙেছে, তো সেটা শেয়ার করা হয়নি, কারণ আমাদের এই যে বাগানবাড়ি যেতে গেলে এই যে জল পার হয়ে যেতে হবে, আর আমি তো যোগের ভয়ে যাই না। আর রাজরাশির হাতে যে মোবাইলটা দিব, তো ওদের মানে উপর আমি ভরসাই পাই না, যদি আবার হাত পিছলে মোবাইল পড়ে যায়, বা ওরাই যদি পিছলে জলের মধ্যে পড়ে যায়, তাহলে তো মোবাইলটাই শেষ হয়ে যাবে, তাই না? তো সেই জন্য শেয়ার করা হয়নি। আর কারেন্টটা মনে হয় আজকে আসে কি না যে, তো অনেকগুলো নাকি কারেন্টের খুঁটি ভেঙে পড়েছে, আবার কী কী যেন হয়েছে, অনেক অনেক ক্ষতি করেছে, কিন্তু অনেক ক্ষতি করেছে সববার একদম। তো আমাদের বাড়ির পাশে ওইদিকে একটা বাড়িতে কী হয়েছে, গোয়াল ঘরে গরু ছিল, তার উপরে 2টা গাছ, একটা হচ্ছে কাঠগুড়ার গাছ আর একটা হচ্ছে কাঁঠাল গাছ, 2টেই পড়ে গেছে। ভাগ্যটা ভালো, গরু 3টে কিচ্ছু হয়নি, গরু 3টের কিচ্ছু হয়নি, গরু 3টে ভালো আছে, কিন্তু ঘরটা একদম শেষ চুরমার হয়ে গেছে। তো যাক, ওইগুলো কথা থাক, এখন আমি তাড়াতাড়ি করে পেঁয়াজটা কাটি, আর ডাল বাটতে হবে আবার হাতে, আর এতগুলো ডাল বাটতে ইচ্ছেই করে না হাত দিয়ে, আর গরমের মধ্যে না ভালোই লাগে না। আর এই যে কাটারি দিয়ে যদি আম কাটা যায় না, কাটারিটা কিন্তু সেই চোকা হয়, সেই ধারালো হয়। এই যে আম কাটা হয়েছে, হ্যাঁ আম আলু কাটা হয়েছে না, এখন কাটারিটা যে হয়েছে না, সেই চোকা হয়েছে। মাথায় রাখবে, বেগুন আর কলা কাটলে কিন্তু, বেগুন আর কলা কাটলে ভুতরা হয়, বেগুন আর কলা কাটলে কেমন হবে? আটাটা বলে না, সেই জন্য। এদিকে আসো তো একটু মা, বলছে পাখি যে বাচ্চাটাকে দেখছি পড়ে গেছে। পড়লে চাদরের মধ্যে পড়বে। শেয়ার করো তাইলে, দেখাও কি করো, কীরকম করে কবিতরের বাচ্চাটা পড়ে যায়, কি ব্যবস্থা করা হয়েছে। আমি ব্যবস্থা করে দিয়েছি, পড়ে গেলে কি হবে? কি হয়েছে? এই দেখো মা, লগুল কেটে ফেললো। না না, নখ কাটা গেছে, নকুল কাটে নেই। নখ কাটা, বাবা নখ কি চোখা একবারে কেটে ফেলছে। আর যাওয়ার সাথে সাথে ওই যে ওইখানে যে কবিতার বাচ্চাটা আছে না, ওইখানে নিচে একবার মাটিতে পড়ে যায়। 3 দিন পড়েছে, পড়তে পড়তে না মরে যাবে, তাই চাদরটা বিছিয়ে ইসে করে দিয়েছি, এদিকে বেঁধে 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 দিয়েছি, যেটা পড়লে এইখানেই পড়ে, চাদরটাতে পড়ে, নিচে যাতে না পড়ে। ওই দেখছি কখন চাদর পড়বে আর কখন। হ্যাঁ আগে ওইরকম করে 2টা বাচ্চা মরে গেছে, তখন আমার মাথাটা একটু বুদ্ধি ছিল না, এই যখন বুদ্ধিটা আসলো। তো দেখি কোন পড়ে, পড়িস না পড়িস না, তো জুম করে দেখাই। যা বাচ্চা, লোম এখনো মাথার লোম হয়নি। ওই এই ঢোলের এইখানে যে একটা কবিতর দেখছো, ওইখানে আরও একটা বাচ্চা আছে। হ্যাঁ এই ঢোলে 2টা বাচ্চা আছে, আর এই ঢোলে একটা বাচ্চা আছে, 2টা বাচ্চা হয়েছিল এই ঢোলে, কিন্তু একটা বাচ্চা মরে গেছে, আজকে সকালে দেখলাম মরে গেছে। থাক চলে যাই। দেখো মা এদিকে পেঁয়াজ কাটছে, বাবা পিসি বাড়িতে গেছে, বাবা আসবে তারপরে দোকান যাবে। আজকে প্রচণ্ড গরম পড়েছে, সেই গরম পড়েছে। এত গরমের মধ্যে কাজ করতে করতে একদম শরীর হাঁপিয়ে যায়, ইচ্ছে করে না আর কাজ করতে। তার মধ্যে আবার নেই এদিকে কারেন্ট, পরশুদিন রাত্রিবেলা থেকে নেই কারেন্ট, তাহলে কি অবস্থায় আমরা আছি, কত কষ্ট করে। তবু তো আমরা ভালোই আছি কিন্তু, তাই না? আমাদের এদিকে তো মনে করো গ্রামের বাড়িতে একটু হাওয়া বাতাস এদিকে আসে, কিন্তু যারা টাউন বন্দরে আছে তারা কি করবে,
তাদের তো সেই কষ্ট হবে না। করলুম তো দেখো কারেন্ট না থাকলে কি অবস্থা হয়, হাত দিয়ে এখন এই যে কতগুলো ডাল দেখো সবগুলো এখন হাত দিয়ে আমার বাড়তে হবে। আর আগে তো হাত দিয়ে কতগুলো করে 3-4 কেজি, যখন মানে দুর্গা পূজা হয় বা অনুষ্ঠান হয় তখন অনেকগুলো করে 3-4 কেজি করে ডাল বাড়তাম। কিন্তু এখন আর না বাড়তে না বাড়তে এখন মানে শরীরটা এত অলস হয়ে গেছে, তো কি বলবো, আর বাড়তেই ইচ্ছে করে না। তো করার কিছু নেই, বাড়তে তো হবেই। তো আজকে বেশি না, 3 পোয়া আছে আর কি, 750 গ্রাম আছে, ওইগুলো বাড়বো আর কি। তো যাই হোক, অনেকটা তো কম আছে না, 1 কেজিও না। তো বাটি তাড়াতাড়ি করে। তার মধ্যে এইদিকে খড়গুলো শুকিয়ে গেছে, খড়গুলো আবার তুলতে হবে, তাড়াতাড়ি করে ডালটা বাটি, বাস তাহলে কাজ শেষ। তার মধ্যে এই যে গরমের মধ্যে তার রাত্রিবেলা আবার রান্না করতে হবে। তো সকালবেলা রান্না এই জন্য মানে করি, সকালবেলা রান্না করি, সকালবেলা খাই, আর দুপুরবেলা রান্না করি, দুপুরবেলা আর রাত্রিবেলা হয়ে যায়, একটু দেরি করে রান্না করি। কিন্তু আজকে তো রাজের বাবা ওর পিসির বাড়িতে গেল, তো সেই জন্য একবারই রান্না করেছি, দুপুরে আর সকালে। তো দেখো কেউ কিন্তু এখন মানে ভাত খায়নি, ভাতগুলো আছে, আর খেতেও কিন্তু ইচ্ছা করবে না। আর রাত্রিবেলা দেখো আবার রান্না করতে হবে আমার এই গরমের মধ্যে, কি করা যায়। আমি একটা অ্যাকোরিয়াম বানিয়েছি পাথর দিয়ে, শিল দিয়ে। এই যে মাছটা, এই যে মাছটা জল খাচ্ছে। যা যা যা। ওই যে অ্যাকোরিয়াম কেমন হয়েছে কমেন্ট করে বলবে। দেখো অ্যাকোরিয়াম এই মতো এইরকম ঘাসটা আরো দিতে পারতে। এরকম ঘাসটা নেই। কেন বলি আবার কেমন হয়েছে কমেন্ট করে বলবে। চলো দাদা নিয়ে যাও, ধরো ওদিকে ধরো। হ্যাঁ আজ দাদা নিয়ে যাচ্ছে। কোনখানে নিয়ে যাবো? ওইখানে নিয়ে যাও। তো বন্ধুরা এইদিকে দোকানের সমস্ত কিছু রেডি হয়ে গেছে। তো ভাবলাম যে এখন আমি হাত মুখ ধুবো না, ধুবো না, কাজ আছে। তো রান্না করে অনেক বাসন কোসন আছে, ওইগুলো মাজবো, মানে কাজটা একটু একটু হালকা হলো। আর এইদিকে যে বাইরের দিকটা ঝাড় দেওয়ার বাকি আছে, খড়গুলো ওইখানে একখানে করে রেখেছে মা। আর এইদিকে রাশি এইদিকে গেল, তো ডিগিতে মাছ তোলা হয়েছে, মানে আমাদের বাড়ির পাশে যে সরকারি ডিগি আছে ওইখানে মাছ তোলা হয়েছে। রাজ গিয়েছিল, যাওয়ার পরে ও চলে এসেছে। ও বলে কি যদি মাছ না দেয় কীরকম করে ও থাকবে, লজ্জা পায় না। অনেকক্ষণ ছিল, থাকার পর চলে এসেছে। তার আগে মাছ মারে তখন দেয় নাই, খালি আসছে। হ্যাঁ, কিন্তু তারপর এই যে রাশি দিকে গেছে, রাশির হাতে এই যে মাছগুলো দিয়েছে। তো 250 গ্রামের বেশি গেছে মাছ। আগে দেখেছেন আমি তো তখন দেয় নাই। তো ভালো করে দেখাই কতগুলো মাছ। এই যে দেখো কতগুলো মাছ, কত সুন্দর সুন্দর, দেখো তাজা তাজা মাছ। আমি যেতে চেয়েছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করবো, ডিগিতে মাছ তোলা হচ্ছে, কিন্তু কেন যেতে পারলাম না, এইদিকে ডাল বাটা শুরু করে দিয়েছি, ডাল বাটলাম, তো সেই জন্য যাইনি। তো দেখো কত সুন্দর মাছগুলো, তাজা তাজা, আর খেতেও যে ভালো লাগবে না, সেই লাগবে। কিসের ঝোল? এগুলো মাছের ঝোল, খাও। কেন মাছের ঝোল। আমরা কোথায় এসেছি? ডাউকির ফান বাসাতে। ওই যে পুরো আমাদের বাড়ি, আর নিচে আমরা। ওয়াও দাদা ওই দিকে দেখো, কত সুন্দর একটা জিনিস দেখাচ্ছি। কত সুন্দর, ওই যে সূর্য দেখো একবার কত সুন্দর হয়েছে। এখানে গাছটার জন্য সূর্যটাকে দেখা যাচ্ছে না। এই দেখো আর একটা জিনিস দেখাচ্ছি, ওই দেখো সূর্যটা কত সুন্দর, সূর্যটা মেঘ। এটা আমাকে অনেক।
তো বন্ধুরা এইদিকে বাড়ি ঘরের সমস্ত কাজকর্ম সেরে এখন আমি চলে আসলাম এই যে খড়গুলো গুটিয়ে রাখবো। আসলে একসঙ্গে আর কি সবগুলো জমা করে না রাখলে কি হবে, বৃষ্টি হলে পরে না ভিজিয়ে যাবে। তো সেজন্য জমা করে রাখবো। আর এগুলো কালকে আর একটু রৌদ্র দিয়ে তারপর এগুলো পুঞ্জি করে রাখতে হবে। তো সেজন্য এইদিকে দেখো পান্নার মধ্যে আমি নিয়ে নিয়েছি খড়গুলোকে, তাহলে টেনে আর কি নিয়ে আসতে সুবিধা হয়। আর হাতে করে অল্প অল্প আনতে কিন্তু অনেক সময় লাগবে। তো আমাদের কি বলো তো, এই যে একটা ছেঁড়া পান্না তবুও কিন্তু আমাদের অনেক কাজে লাগে। মানুষ ফেলে দেয় কিন্তু না, আমরা কিন্তু সেটা ফেলি না, যতদিন না ছিঁড়ে একদম শেষ হবে। এই যে বিছানার চাদর আর কি, তো কেউ পান্না বলে, কেউ বলে বিছানার চাদর। তো বিছানার চাদরটা এই যে নিয়েছি, এরকম করে দুটো আর কি বিছানার চাদর বাইর করেছি এই যে খড়গুলো টানাটানি করার জন্য, মানে এখান থেকে ওখানে নিয়ে যাওয়ার জন্য। তো এই যে বিছানার চাদরের মধ্যে এই যে খড়গুলো দিয়েছি, দেওয়ার পরে মানে দুই দিকের মানে মাথাগুলো ধরে এই যে টেনে টেনে এই যে খড়গুলোকে নিয়ে আসছি আমি। তো এরকম করে নিয়ে আসতে এর কি সুবিধা হয়, আর হাতে করে আনলে না অসুবিধা হয়, কতটুকু আর খড় আসবে। আর এইদিকে বিছানার চাদরে কিন্তু অনেকগুলো খড় আসে। আর এখন আমি এগুলো এই যে উপরে দিয়ে দেব, মানে জমা করে রাখবো। কিন্তু মানে এই যে এটা দিয়ে আমার দিতে অসুবিধে হচ্ছে, কারণ আগে থেকে তো আমরা এগুলো কাজ করিনি, তাই না? কিন্তু বাপের বাড়িতে এগুলো করিনি ঠিকই, কিন্তু শ্বশুরবাড়িতে এসে এগুলো কাজ করতে হবে সেটা তো আগে জানতাম না, না? তাইলে কি করতাম, আগের থেকে এগুলো কাজ মানে ট্রেনিং দিয়ে রাখতাম। তো যাই হোক, এখন এগুলো আস্তে আস্তে আমি শিখে যাচ্ছি। আগের থেকে আমি অনেকটাই এগুলো কিন্তু করতে পারি, কিন্তু আগে কিছুই করতে পারতাম না। আগে চাল ঝাড়তে পারতাম না, মানে এই যে খড়গুলো করতে পারতাম না। কিন্তু একটু একটু করে এখন আমি চেষ্টা করছি, কিন্তু এখন না করলেও হবে না, কারণ এখন আমাদের সংসার হয়েছে, বাচ্চা আছে। আর মা আগের মতো এখন মানে কিছু করতে অতটা পারে না। আগে সব কিছুই করতো, কিন্তু এখন আর ততটা পারে না, সেটাও এইদিকে দেখতে হবে, কারণ এইদিকে মায়েরও বয়স হয়ে যাচ্ছে, তাই না? তো এখন তো আমাকেই এগুলো করতে হবে। তো যাই হোক, যতই কষ্ট হোক না কেন এগুলো কাজ তো আমার করতেই হবে। আর আমরা যেহেতু গ্রামে থাকি, দু একটা যদি গরু না মানে পালন না করে তাতে কি আর হয় বলো? এই যে জমি আছে, জমির মধ্যে এই যে সার দিতে হয়, কিন্তু গোবর সারটা হচ্ছে একমাত্র খাঁটি সার, তাই না? কিন্তু এগুলো তো দিতেই হবে। তো সেজন্য এদিকে দু একটা গরুও কিন্তু দরকার। তো সেজন্য এখন 3টে গরু আছে, তার জন্য খড় রেডি করে রাখছি। তো বন্ধুরা এইদিকে দেখো, এই যে খড় গোটানো হয়ে গেছে, এই যে এখানে পুঞ্জি দিয়ে রাখা হলো, আর এখানে প্লাস্টিক দিয়ে ভালো করে রাখা হয়েছে। তো জানি না কেমন থাকবে। এইদিকে যদি আবার ওইদিকে সেই দিনের মতো ঝড় তুফান হয় তাহলে না সব শেষ। তো তবুও ভালোভাবে রাখার চেষ্টা করলাম, মানে রাখলাম। কি হয় এখন সেটা ভগবানই জানে। তো অনেক কষ্ট করে কিন্তু এগুলো শুকানো হলো রোদ্রের মধ্যে, শুকিয়ে তারপর এইখানে জমা করে রাখা হলো, যাতে গরুগুলো খেতে পারে, তাই না? বর্ষার দিন কি খাবে গরুগুলো? খড় তো আমাদের ওই খেরগুলো তো অল্প আছে, 3টা গরু বর্ষার দিনে খাবে। সেন্টার খাচ্ছি। তুমি সেন্টারপুর, আমি গরুর খাবারের চিন্তা করছি, তোমার খাবারের না। মানুষ তো যেভাবেই হোক 3 বেলা তো 3 মুঠো খেতেই পারবে, তাই না? তো যাই হোক, এখন আমি যাই, তাড়াতাড়ি করে স্নান করবো এখন আমি। তো রান্নাঘরে কী কাজ আছে, রান্নাঘরের কাজ পরে করবো, আগে ঠান্ডা করে নেই। রান্না বান্না করতে হবে, মাছ ভাজতে হবে, তো অনেক। হ্যাঁ, কি বেলুন ফুলাবি? সেন্টার ফুট, হ্যাঁ এই তো সেই ফুলে রাশি। এত বড় ফুলে দাঁড়া দাঁড়া একটু ঠিক আছে ঠিক আছে, দেখি না। আর আমার গাটা নোংরা তো। স্নান করবো আমি, কালকে 7টার দিকে স্নান করছি। কারণ এই যে খড়ের কাজ করলে না শরীরটা একদম মানে চুলকায় তাড়াতাড়ি, এই সন্ধ্যা লাগে। আর রাশি এদিকে সন্ধ্যাবাতিটা দিয়ে দিবে। আর রাশির কাজ এটা, ও প্রতিদিন মানে প্রতিদিন কি আমি দেই, যেদিন আমার কাজ থাকে, হ্যাঁ রাশি কিন্তু দিয়ে দেয়, ওকে বলতে হয় না। তো দিবে, আমি এদিকে স্নানটা তাড়াতাড়ি করে নেব, ঠিক আছে?
সোনারো, আনো আনো আনো। এই যে দেখো হাঁসের বাচ্চাগুলো কত বড় বড় হয়ে গেছে, দেখো কত মানে বাচ্চাকে যেরকম করে মানুষ করতে হয় সেভাবে এগুলোকে দেখো কতভাবে আগলে রাখি আমরা, কত কষ্ট করে বড় করি, তাই না মা? এই দেখো কত সুন্দর, এই যে গাইসকে দেখাও আমাদের চেহারাটা, মামা মামা, এই দেখো এটা কত সুন্দর কিউট। চলো রাখি ইয়েটা নিয়ে এসো। আমরা শুরু কোথায় আছে? মানে ও ভাবছে যে ওর বাচ্চাকে আমরা নিব, যতই হোক না কেন। সবাই কিন্তু এরকম করে বাচ্চাকে কেউ কিছু করলে, তাই না? তো এরকম করে রাখার ব্যবস্থা নেই। আর বাচ্চাগুলো তার মধ্যে ছোট আছে না, অন্য কোথাও রাখি না, ঘরের মধ্যেই রাখি। আমরা যে ঘরে থাকি ওই ঘরেই রাখি। আর একটু যখন বড় বড় হবে তখন ছেড়ে দিব, আর বাইরে থেকে ছেড়ে দিব জমি বাড়িতে খেয়ে বেড়াবে। আর এখনও কিন্তু আমরা বাইরে যেতে যাই না, শুধু উঠানের মধ্যেই খেলা করে আর কল্পায়। ঠিক আছে মা, নিয়ে যাও। দেখো খেলগুলো বেশি করছে, চলো ভালো লাগে মা। রাখি নাও, চলো চলো। আজ কোনোদিন নাইটি পরিনি আমি, আজকে প্রথম পরবো। লজ্জা লাগে। তো চলো আজকে মা নাইটি পড়বে। মাগো দাও, দেশকি নিয়ে লাগলাম তাই। বন্ধুরা আজকে রাত্রিবেলা সবজি রান্না করিনি, আর দুপুরবেলা তো সকাল দুপুরে একসঙ্গে রান্না করেছি, ওইগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে এখন রাত্রিবেলা এই যে লবণ আছে আর লঙ্কা পোড়া, শাক ভাজা দুপুরের একটু ছিল, মানে সকালের আর কি, আর হচ্ছে আলু মাখা, মাছ ভাজা। তো দেখো কত সুন্দর পুঁটি মাছ। আর এটা হচ্ছে কী মাছ, কিসের পোনা, রুই না কিসের পোনা, আমি তো ভালোভাবে চিনি না, কিন্তু এটা বাটা না, বাটা মাছ আছে, আমি নিয়ে নিই। আর এই যে বড়া করেছি। ওর বাবা আজকে দোকানে যায়নি, তো অনেকগুলো মাল আজকে নষ্ট হয়ে গেল। কি দেখো রাজ খেতে বসে পড়েছে। কেমন লাগছে খাওয়াটা? দারুন। আসলে তরকারি রান্না করতে চাইলাম, তো মাছের ঝোল, তো রাজ আর বলছে যে না তরকারি খাবে না, মাও বলছে তরকারি খাবে না, এমনিতে সিদ্ধ ভাত গরম গরম মাছের ভাজা দিয়ে খুব ভালো লাগে কিন্তু, তাই না? তো সেই জন্য এই যে এইগুলো দিয়ে খাচ্ছি। আর ওর বাবা যেহেতু ওর পিসির বাড়িতে গেছে, মানে রাজের পিসির বাড়িতে, তো ওইখানে তো খাওয়া দাওয়া করেই আসবে, তো সেই জন্য আর রান্না করে এই নি সবজি। তো যাক, আর আমাদের এইখানে আজকে কারেন্ট এসে গেছে, চিন্তা নেই। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। শুভরাত্রি।